পানি, আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। মেজারমেন্ট কাপের কথা বলছি। পানিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। খেয়াল করবেন অনেক সময় শুটকি রান্নায় কিন্তু অনেকেই আমি দেখেছি মশলার কাঁচা গন্ধ রয়ে যায়। এটা কিন্তু আসলে ভালো লাগে না। আপনি যত সময় নিয়ে মশলা কষাবেন, শুটকিতে মশলার কাঁচা গন্ধ না থাকলেই বরং সেই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তো একটু সময় নিয়ে ধীরে, ধীরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে মোটামুটি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি লম্বা, লম্বি করে কেটে রেখেছিলাম। প্রায় 2 টির মতো মিডিয়াম সাইজের টমেটো এখানে আছে, দিয়ে দিলাম। শুটকি রান্নায় এই টমেটোটা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো কাচকি শুটকি। আমি কাচকি শুটকিটাকে খুব ভালো করে গরম পানিতে ধুয়ে রেখেছিলাম। আর মসলার সাথে এটা নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে যে সময় নিয়ে ভালো করে কষাতে হবে বিষয়টা এরকম না। কারণ কাচকি শুটকি সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তো নেড়েচেড়ে নিয়েছি, এর মধ্যে এখন আলুটা আমি অ্যাড করব। আমি এখানে 4 টি মিডিয়াম সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর কাচকি শুটকি একসাথে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট, বেশি না। আমি এটাকে কষিয়ে নিব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। খেয়াল করে দেখুন একটু, একটু তেল উপরে ভেসে উঠেছে আসলে। এটা খুব বেশি সময় নেই যে এখানে কষাতে হবে এমন কোনো কথা নেই। এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। নেড়েচেড়ে নিচ্ছি। আলুটা খুব ভালো মতো সেদ্ধ হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো নেড়েচেড়ে দিচ্ছি। আর যেহেতু আলু পাতলা, পাতলা করে কুচি করেছি সেই ক্ষেত্রে কিন্তু অত বেশি সময় লাগবে না। আর অত বেশি ঝোলেরও প্রয়োজন নেই। জাস্ট এটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে ততটুকুই। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 টির মতো কাঁচামরিচের ফালি। নেড়েচেড়ে নিচ্ছি। যারা ঝাল কম পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা আস্ত কাঁচামরিচটা ব্যবহার করবেন। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু একেবারে টেনে গেছে। আর যেটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল। আর আলু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি সেদ্ধ করব না, কারণ এই রান্নাটা ঠান্ডা হবার পর আরও ঘন হয়ে যাবে, শুকনা হয়ে যাবে। তো এরকমই রাখবো, এর চেয়ে বেশি আমি ড্রাই করব না। রান্নাটা আমার হয়ে গেছে। যারা ধনেপাতা কুচি পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনেপাতা কুচিটা দিয়ে চুলাটা নিভিয়ে দিতে পারেন। তো আমি চুলাটা নিভিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলু দিয়ে অসম্ভব মজার কাচকি শুটকির চচ্চড়ি। গরম ভাতের সাথে যেটা কী পরিমাণে মজার আসলে খেলেই বোঝা যায়। আর মাঝে মধ্যে দেখবেন সাধারণ রান্নাগুলো খেতে কত অসাধারণ লাগে। প্রতিদিন একঘেয়েমি মাছ, মাংস, ডিম খেতে, খেতে যখন বোরিং হয়ে যাবেন এরকম একটা রেসিপি চটজলদি করে সবাই মিলে খেয়ে নেবেন। দেখবেন 1 নিমিষে কয়েক প্লেট ভাত উধাও হয়ে যাচ্ছে। আর সেদিন কিন্তু ভাতের পরিমাণটাও বাসায় একটু বেশিই লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটি নতুন রাঁধুনি, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।